মাদার ইন ম্যানভিল, এক নিঃস্বার্থ মায়ের গল্প। ম্যানভিল নামে ছোট এক শহর, সেখানে থাকতেন এক দরিদ্র কিন্তু অসাধারণ হৃদয়ের নারী, মিসেস থমসন। সবাই তাকে মাদার বলেই চিনত, কারণ তিনি শুধু নিজের সন্তান নয়, অন্যের সন্তানকেও নিজের মতো ভালোবাসতেন। একদিন সকালে দরজার কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে দেখলেন এক ছোট ছেলে দাঁড়িয়ে আছে, বয়স প্রায় 8-9 বছর, গায়ে পুরনো কাপড়, চোখে ক্লান্তি। তুমি কে? মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। ছেলেটি বলল, আমার নাম জো, আমার মা আমাকে এখানে কাজ করতে পাঠিয়েছেন। মিসেস থমসন অবাক হলেন, এত ছোট বয়সে কাজ? তুমি কি করতে পারো? জো মাথা নিচু করে বলল, আমি যে কোনো কাজ করব, শুধু আমাকে থাকতে দিন। তার কণ্ঠে ছিল অসহায়তা আর চোখে লুকোনো কষ্ট। মিসেস থমসনের মন গলে গেল। ঠিক আছে, তুমি থাকতে পারো, তবে কাজের জন্য নয়, তুমি এখানে থাকবে আমার ছেলের মতো। সেদিন থেকে জো নতুন জীবন পেল। সে ঘরের ছোটোখাটো কাজ করত, কিন্তু মিসেস থমসন কখনো তাকে শ্রমিকের মতো ব্যবহার করতেন না, বরং নিজের সন্তানের মতো যত্ন নিতেন। ধীরে ধীরে জো স্কুলেও যেতে শুরু করলো। সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করত, সবসময় ভদ্র, শান্ত আর দায়িত্বশীল। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করত, জো কখনো তার মায়ের কথা বলতো না। একদিন রাতে মিসেস থমসন জিজ্ঞেস করলেন, জো, তোমার মায়ের কথা বলো না কেন? জো কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, আমার মা অসুস্থ, খুব অসুস্থ, তাই আমাকে কাজ করতে পাঠিয়েছেন। মিসেস থমসন আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু তার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে জো এই বাড়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। সে হাসতো, খেলতো, পড়তো, একটা স্বাভাবিক শিশুর মতো জীবন পেতে লাগলো, কিন্তু তার ভিতরে কষ্টটা কেউ বুঝতে পারতো না। একদিন ডাক পিয়ন একটা চিঠি এনে দিল। চিঠিটা ছিল জোর জন্য। জো চিঠিটা পড়েই ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপছে। মিসেস থমসন জিজ্ঞেস করলেন, কি হয়েছে জো? জো কিছু বলল না, শুধু চিঠিটা তার হাতে দিল। চিঠিতে লেখা ছিল, তোমার মা আর নেই। এই কথাটা পড়তেই মিসেস থমসনের চোখ ভিজে উঠল। তিনি জোকে বুকে জড়িয়ে ধরলেন, আমি আছি, আমি তোমার মা। সেদিন থেকে তাদের সম্পর্ক আরো গভীর হলো। জো এখন শুধু আশ্রয় পায়নি, সে পেয়েছে একটি নতুন মা। কয়েক বছর কেটে গেল, জো বড় হতে লাগলো, পড়াশোনায় ভালো ফল করলো, সবাই তাকে ভালোবাসতো। কিন্তু একদিন সত্যটা সামনে এলো। মিসেস থমসন জানতে পারলেন, জোর আসলে কোনো মা নেই, সে ছিল এতিম। সে নিজেই একটা গল্প বানিয়েছিল যে মা অসুস্থ, এই কথা বলে সে মানুষের সহানুভূতি পেতে চেয়েছিল। সত্য জানার পর মিসেস থমসন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর জোকে ডেকে বললেন, তুমি আমাকে সত্য বলেনি কেন? জো কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আমাকে তাড়িয়ে দেন। মিসেস থমসন তাকে জড়িয়ে ধরে বললেন, তো বোকা ছেলে, মা কি কখনো সন্তানকে তাড়িয়ে দেয়? জো আরও জোরে জোরে কাঁদতে লাগলো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। শেষে মিসেস থমসন বললেন, আজ থেকে তুমি শুধু এই বাড়ির ছেলে না, তুমি আমার সত্যিকারের সন্তান। শিক্ষা, মা শুধু জন্ম দেয় না, যে ভালোবাসে, যত্ন নেয়, পাশে থাকে, সেই আসল মা।